মধ্যবিত্ত যারা এরা কিনতে পারছে না। প্রতি কেজি পেঁপে বাদ দেওয়া সব কিছুর দাম হইল 80 টাকা 100 টাকা। সিলেটের বাজারে সবজির দাম যেন নিয়ন্ত্রণ হারিয়েছে। হঠাৎ করেই এক সপ্তাহের মধ্যে প্রায় সব ধরনের সবজির কেজি দামে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। শহরের কিনব্রিজ, আম্বরখানা, দরগা গেট ও কদমতলী বাজার ঘুরে দেখা গেছে পেঁপে, বেগুন, করলা, ঢেঁড়স সহ নানা সবজির দাম আশঙ্কাজনক হারে বেড়েছে। উদাহরণস্বরূপ বেগুনের দাম বেড়ে 40 থেকে 65 টাকা, করলা হয়েছে 50 থেকে 80 টাকা আর ঢেঁড়সের দাম 50 থেকে 70 টাকায় পৌঁছেছে। সবজি ব্যবসায়ীরা বলছেন বৃষ্টি কম হওয়ায় স্থানীয় চাষাবাদে এর প্রভাব পড়েছে। এখন হইলো বৃষ্টির দিন, মালের আমদানি কম, দাম একটু বেশি। আমরা যে দামে কিনে আনি 10 টাকা কেজি দামে বেশি বিক্রি করি। এই সময় এই সিজনে সবসময় মালের দাম বেশি থাকে। বৃষ্টির জন্য সবসময় মালের দাম বেশি থাকে। তো ওই আমদানি বাড়লে মালের দাম অবশ্যই কমবো। আমদানি কম, মালের দাম বাড়তি। তখন হচ্ছে সবাই এই বর্তমানে যে দাম আছে এই দামে সবাই খাইতে পারছে না। মধ্যবিত্ত যারা এরা কিনতে পারছে না। প্রতি কেজি পেঁপে বাদ দেওয়া সব কিছুর দাম হইল 80 টাকা 100 টাকা। আষা মশলা কেজি 200 টাকা। সবাই খাইতে পারবো। মালের আমদানি কম, বৃষ্টি অনাবৃষ্টি নানান সমস্যা। আমরা যানজট, বাসের মাল এক গাড়ি 7টার সময় আইলে আরেক গাড়ি 11টার সময় জামা করে থাকে। ওই রকম আর ইনশাল্লাহ যদি আমদানি বাড়ে মালের দাম অবশ্যই কমবো। তবে বৃষ্টি হলে আবার অনেক সবজি পচে গিয়ে কম দামে বিক্রি করতে হয়, তাই দাম ওঠানামা করছে। এক ভোক্তা বলেন, প্রতিদিন দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষের জন্য জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এখন কাস্টমারে যদিও বাজারে আইলে যে সবজির শর্ট পড়ে যায় তখন তো খাইতেইব, ফেটে তো বুঝতো না, খাইতেইব। তখন কাস্টমারে আটটা যে জিনিসের দাম বাড়ে তখন এর 2 দিন পরে আইলো বাজারত মালে উঠালামা করে। তখন ফসকা খালে দেখা গেছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, টাঙ্গাইল এটা পানি। তখন পানির তলটা কি দেখা গেছে যে মালটা তুলছে, এই মালটা তোলা হিসাবে দেখা গেছে যে মালও বাজারও আনিয়ে মাল তুলছে। এখন দেখা গেছে যে কাঁচামরিচ 300 টাকা কেজি, 400 টাকা কেজি। যে শিম যেগুলো আছে এটা হলো 12 মাইয়া শিম, শিমটা বিকে 300 টাকা কিলো। 300 টাকা কিলো, 400 টাকা হইলে কাস্টমারে হয়তো মনে মাঝে তার এটা কষ্ট আনে যে কালকে নিলাম এত কম, আজকে এত বেশি কেন। চিচিংড়ার কেজি হইল গিয়া আপনার 60 টাকা, আপনার প্রতিটা জিঙ্গার কেজি হইল গিয়া 180। তো 100 টাকা 80 টাকা যদি সবজির দাম হয় তাই কাস্টমারে আমরা বুঝাইতে পারি না। তো এইরকম হিসাবে আমরাও খুব একটা আতঙ্কের মধ্যে আছি। বাজারও ব্যবসা বাণিজ্য করতে খুব একটা কষ্টর। মাল একটু নামলে, মাল একটু যদি লেভেল হিসাবে থাকে, 100 নিচে কোনো সবজি নাই, তখন ফুলকপি দেখা গেছে 150 টাকা 200 টাকা, পাতাকপি 60 টাকা 50 টাকা 80 টাকা। তো এইগুলা এই হিসাবে দেখা গেছে যে কাস্টমার বাজারও আইলে সবজির দাম হিসাবে 1000-1500 দেওয়া লাগে খালি সবজির। মাছ বাজার তো রইল, কাস্টমারটা বুঝতে গিয়ে দেখা যায় আমরাও খুব একটা আতঙ্কের মধ্যে আছি। অন্যদিকে মুরগির বাজারে দাম এখনও স্থিতিশীল। ব্রয়লার মুরগির দাম কম বেশি হয়নি। সিলেটের বাজারে লাগামহীন দাম বৃদ্ধি চলতে থাকলে সাধারণ মানুষের কপালে কি লেখা আছে? সবজি থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সব কিছু কি আরও অমূল্য হয়ে যাবে? এটার সমাধান কি হতে পারে? দেশের মানুষের কষ্টের এই গল্পে আপনার ভাবনাগুলো কি? কমেন্টে অবশ্যই জানাবেন। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।